আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক একটি সার্কুলার সম্পর্কে। এই সার্কুলারটি সম্পর্কে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন A to Z, আপনাদের বেতন স্কেল, আপনাদের কতটুকু বয়স লাগবে, শারীরিক যোগ্যতা এবং বেতন ভাতা ও অন্যান্য সুবিধা, পদের নাম সহ। তো আজকের ভিডিওতে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কারণ হচ্ছে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করতে পারেন। সর্বপ্রথমে আমি যদি একটু পড়ে শুনে আপনাদের, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কুয়েত ডেকোটেশন ও ক্যাপি পাসে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টের সাথে কাজ করার নিমিত্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্তী পদের জন্য বাংলাদেশের প্রকৃত বিবাহিত অবিবাহিত পুরুষদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে সর্বপ্রথমে আমি যদি আপনাদের পদের নামগুলো দেখাই, তাহলে হচ্ছে পদের নাম ও সংখ্যা। এখানে নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান, এখানে লোকসংখ্যা একজন করে নেওয়া হবে। এই তিনটি পদে একটি পদে একজন করে লোকজন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে, বয়স দেওয়া আছে, শারীরিক যোগ্যতা, বেতন ভাতা ও অন্যান্য সুবিধা। সর্বপ্রথমে শিক্ষাগত যোগ্যতা আবেদন করার জন্য নিউক্লিয়ারে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান বিষয়ে ডিপ্লোমা, স্নাতকোত্তর ডিগ্রি উভয়ের ক্ষেত্রে কমপক্ষে 2 শ্রেণী বিষয়ে 2.7 থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন প্রথম পদটিতে। দ্বিতীয় পদটিতে মেডিসিনে যদি আপনি আবেদন করতে যান, তাহলে হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান হিসেবে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তারপর আছে টেকনিশিয়ানে সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে আরবি ভাষা সম্পূর্ণ কোর্সে অংশগ্রহণরত ও আরবি ভাষা জ্ঞান সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে তারপরে যেটি আছে সেটি হচ্ছে বয়স কিন্তু সকল ট্রেডের জন্য 45 বছর পর্যন্ত সর্বোচ্চ বয়স সীমা দেওয়া আছে, এর ভিতরে বয়স সীমাটা থাকতে হবে। শারীরিক যোগ্যতা, এখানে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন 5 ফিট 4 ইঞ্চি হতে হবে সকল ট্রেডের জন্য। তারপরে স্থূলতা বর্জিত সম্মিলিত সামরিক হাসপাতালে ডাক্তারি পরীক্ষায় যোগ্য হতে হবে, তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তারপরে যেটি আছে সেটি হচ্ছে, আমি যদি একটু ঝুম করে দেখাই আপনাদের বোঝার সুবিধার্থে, বেতন ভাতা ও অন্যান্য সুবিধা। এখানে মূল বেতন 877 কেডি, 1 কেডি 397 টাকা, প্রায় আমেরি অনুদান 50 কেডি মাসিক এবং রিকোয়ার্ড ভাতা প্রতি বছরের জন্য 1.5 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রাশন শেষে এককালীন প্রদান করা হবে। বাড়ি ভাড়া ও ভাতা, বিবাহিত 400 কেডি পরিবার গমনের পর হতে প্রাপ্য হবে, অবিবাহিত 300 কেডি। অন্যান্য সুবিধা, পদমর্যাদা ক্যাপ্টেন কুয়েত আর্মি এবং ছুটি, বাৎসরিক ছুটি প্রতি ক্যালেন্ডারের বছরের 40 দিন ছুটি হবে আপনার, এবং ইমার্জেন্সি ছুটি হবে। প্রেষণে নিয়োগকালীন শুধুমাত্র একবার 20 দিন ছুটি হবে। হজ উমরা ছুটি প্রেষণে নিয়োগকালীন সর্বমোট 20 দিন ছুটি হবে, এবং বিমান টিকিট। তারপরে আছে ঢাকা কুয়েত প্রেষণে যোগদানকালীন এবং প্রেষণ শেষে ফেরত নিজ এবং পরিবারের জন্য বিমান ভাড়া কুয়েত কর্তৃপক্ষ বহন করবে, এবং ঢাকা কুয়েত বাৎসরিক ছুটি কমপক্ষে নিজ এবং পরিবারের জন্য প্রতি ক্যালেন্ডারে বছরে একবার। তো এখন আমরা দেখব আবেদন শুরু কবে শেষ কবে। আবেদনের সময়সীমা কিন্তু আর বেশি দিন নেই। আবেদন শুরু হচ্ছে 24 অক্টোবর 2025 এবং আবেদন শেষ হচ্ছে 18 নভেম্বর 2025। যাদের যোগ্যতা আছে তারা এই সময়টুকুর ভিতরে আবেদন করে ফেলার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।